আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি টাইম এন্ড ডিস্টেন্সের 8 নম্বর পার্ট। তোমরা যদি এর আগের পার্টগুলো না দেখে থাকো তো তোমরা প্লে লিস্টে গিয়ে সেখান থেকে দেখতে পারো। চলো, আজকে প্রথম প্রশ্ন। এক ব্যক্তি কোনো স্থানে 36 কিলোমিটার/ঘন্টা গতিবেগে চালিয়ে 45 কিলোমিটার/ঘন্টা গতিবেগে ফিরে আসে। সমগ্র পথে তার গতিবেগ কত? তাহলে আমরা একটা সূত্র জানি, সেই সূত্র ধরে করলেই তুমি অনায়াসে হয়ে যাবে, খুব সহজেই হয়ে যাবে। সূত্র হচ্ছে 2 ইন্টু প্রথমে গতিবেগ 36, পরে ফিরার গতিবেগ 45, আর এখানে 36 আর 45 যোগফল কত হয়ে যাবে? 6 5 11, হাতে 1 4 3 7 1 8 81, কাটাকাটি যাবে। 9 5 45, 9 9 81, 9 4 36, গুণ করলে কত হচ্ছে? 4 4 5 20, 20 দিয়ে 40। তাহলে তার গড় গতিবেগ, সমগ্র পথে গড় গতিবেগ কত হচ্ছে? 40 কিলোমিটার/আওয়ার। খুব সহজে হয়ে গেল না? খুব সহজ, খুবই সহজ। চলো পরের অঙ্ক দেখো। এক ব্যক্তি সমগ্র যাত্রাপথে প্রথম অর্ধেক অংশ 15 কিলোমিটার/ঘন্টা গতিবেগে এবং বাকি অর্ধেক অংশ 25 কিলোমিটার/ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত ছিল? ধরে নাও এটা একটা রাস্তা আছে, এইটুকুটা গেল 15 কিলোমিটার/ঘন্টা গতিবেগে, আর এইটুকুটা গেল বাকি অর্ধেক অংশ, 25 কিলোমিটার/ঘন্টা গতিবেগে। তাহলে ঠিক আগের সূত্র দিয়ে করে দেবো। 2 ইন্টু 15 ইন্টু 25, 15 আর 25 যোগ করলে হয় 40, কাটাকাটি করো। 5 8 40, 5 5 25, 2 দিয়ে কাটবে, 2 4। তাহলে আমরা কত হচ্ছে? 25 5 75, 75/4, 75/4 সমান সমান হচ্ছে 18, 4 18 72, 18.75 কিলোমিটার/আওয়ার। তাহলে এই সমগ্র পথে তার গড় গতিবেগ হচ্ছে 18.75 কিলোমিটার/আওয়ার। চলো পরের অঙ্ক দেখো। এক ব্যক্তি 10 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 40 কিমি পথ যায়, 12 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 72 কিমি পথ যায় এবং 75 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 150 কিমি পথ অতিক্রম করে। সমগ্র পথ গতিবেগ কত? তাহলে আমরা গড় গতিবেগের সূত্র কি জানি? ডিস্টেন্স, গড় গতিবেগের সূত্র মানে স্পিডের সমান সমান কি জানি আমরা? ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স কত হচ্ছে? প্রথমে 40 কিমি পথ যায়, পরে আবার 72 কিমি পথ যায়, পরে আবার 150 কিমি পথ যায়। এবার সময় বের করবো কিভাবে? তাহলে দেখো, এত কিমি পথ যেতে তার কত টাইম লাগছে? 4 ঘন্টা। আর 72 কিমি/ঘন্টা গতিবেগে 12 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 72 কিমি পথ যেতে তার কত সময় লাগে? 6 ঘন্টা। 4 ঘন্টা, 6 ঘন্টা, আর 15 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 150 কিমি পথ যায়, তার 10 ঘন্টা সময় লাগছে। তাহলে 10, তাহলে যোগ করলে কত পাবো? যোগ করলে পাবো আমরা 262, আর নিচের যোগ করলে পাবো আমরা 20। কাটাকাটি যাবে 10, আর কাটাকাটি যাবে 131। তাহলে গড় গতিবেগ কত পেলাম? 13.1 কিমি/আওয়ার। আশা করি বুঝতে পেরে গেছো, খুব সহজেই হয়ে যাচ্ছে। চল 4 নম্বর অঙ্ক দেখো। এক ব্যক্তি কোনো স্থানে ট্রেনে 25 কিলোমিটার/ঘন্টা গতিবেগে গিয়ে 4 কিলোমিটার/ঘন্টা গতিবেগে ফিরে এলো। সমগ্র যাত্রাপথে 5 ঘন্টা 48 মিনিট সময় লাগলে দুটি স্থানের দূরত্ব কত? এবার দূরত্ব চেয়েছে, তাহলে গতিবেগ কত বলেছে? গড় গতিবেগ বের করে নেব। গড় গতিবেগের সূত্র তো আমরা জানি, সেই আগেরটা দিয়ে হবে না, এটা একটু আলাদাভাবে করতে হবে। তাহলে গড় গতিবেগ সমান কত? গড় গতিবেগ হচ্ছে 25 গুণ 4, আর 25 আর 4 যোগ করলে হচ্ছে 29। 25 4 100, 100/29 কিমি/আওয়ার। এটা হলো গড় গতিবেগ। তাহলে ডিস্টেন্সের সূত্র কি পাবো আমরা? ডিস্টেন্স বের করার সূত্র আমরা জানি,
যে ডিস্টেন্স সমান হচ্ছে গতিবেগ আর ইন্টু সময়। তাহলে গতিবেগ আমরা কত পেয়েছি, 100/29 কিলোমিটার/আওয়ার, আর সময় পেয়েছি 5 ঘন্টা 48 মিনিট। তাহলে এখানে 100/29 গুণ চিহ্ন 5 ঘন্টা 48 মিনিট সমান সমান কত পাই আমরা, 5 প্লাস 48/60। তাহলে এটা আমরা পেয়ে যাব, ঘন্টা পেয়ে গেলাম। তাহলে এখানে 12 12 5 আর এখানে হয়ে যাবে 12 4। 100/29 গুণ চিহ্ন এখানে পেয়ে যাব 5 5 25, 4 29/5, 5 5 20 100 আর 29 29 কেটে গেল। তাহলে কত পেলাম, 20 কিমি। তাহলে টোটাল ডিস্টেন্স কত পেলাম আমরা, 20 কিলোমিটার। এটা আমাদের অপশন সিতে রয়েছে। তাহলে 5 নম্বর অঙ্ক দেখো, যারা চ্যানেলে প্রথম নতুন আছে চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে দেবে। এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিলোমিটার/ঘন্টা বেগে গেল এবং 2 কিমি/ঘন্টা বেগে ফিরে এলো। সমগ্র যাত্রাপথে তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলে। ঠিক আগের মতোই আবার অঙ্ক। গড় গতিবেগ, স্পিড স্পিড গড় গতিবেগ কত পাবো, গড় স্পিড কত পাবো, গড় স্পিড পাবো 3 গুণ 2/5 সমান সমান 6/5 কিমি/আওয়ার। তাহলে ডিস্টেন্সের সূত্র আবার আগের মতো ফেলে দেবো, 6/5 ইন্টু 5 ঘন্টার সময় 5 5 কেটে গেল। তাহলে ডিস্টেন্স ছিল 6 কিমি। আশা করি বুঝতে পেরে গেছো। চলো 6 নম্বর অঙ্ক দেখো, এক ব্যক্তি কোনো দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে। সে প্রথম অর্ধেক অংশ 10.5 কিমি/ঘন্টা গতিবেগে এবং দ্বিতীয় অর্ধেক অংশ 12 কিলোমিটার/ঘন্টা অতিক্রম করে। সমগ্র পথের দূরত্ব কত। ধরে নাও এটা টোটাল ডিস্টেন্স, অর্ধেক অংশ করেছে 10.5 কিমি/আওয়ারে আর অর্ধেক অংশ করেছে 12 কিমি/আওয়ার। আর টোটালটার টাইম কত লেগেছে, টোটাল অতিক্রম করতে লেগেছে তার 5 ঘন্টা। তাহলে স্পিডের রেশিও কত পাবো, স্পিডের রেশিও পাবো 10.5:12 সমান সমান দশমিকটা উঠিয়ে দিলে এখান থেকে এখানে একটা শূন্য হয়ে যাবে। তাহলে এখানে 7 15 আর 7 8। টাইমের রেশিও কত পাবো, টাইমের রেশিও পাবো 8:7। তাহলে ডিস্টেন্স সমান কত পাবো, ডিস্টেন্স সমান পেয়ে যাবো। আচ্ছা এটা দেখুন, স্পিড এটাকে আমরা 15 দিয়ে ভাগ করলাম, 15 7 105 আর 15 8 কিন্তু 120, 15 দিয়ে কাটাকাটি করলাম কিন্তু। আচ্ছা তাহলে ডিস্টেন্স কত পাবো, ডিস্টেন্স পাবো 7 গুণ 8 সমান সমান পাবো 56 কিমি। আশা করি বুঝতে পেরে গেছো। অপশন আমাদের শীতে আছে 56 কিমি। 7 নম্বর অঙ্ক, দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 3 কিলোমিটার/ঘন্টা এবং 6 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য 6 মিনিট হলে স্থান দুটির মধ্যে পার্থক্য কত? ধরে নাও এখান থেকে এখানে যাবে, একজন যাবে 3 কিমি/আওয়ার, আরেকজন যাবে 6 কিমি/আওয়ার। আর টাইমের পৌঁছানোর টাইমের পার্থক্য বলে দিয়েছে 6। তাহলে স্পিডের রেশিও কত হবে, স্পিড 3
একটা 6, তাহলে টাইমের রেশিও কত হবে? 6:3, তাহলে 2:1। টাইমের পার্থক্য 1 ঘন্টা বলে দিয়েছে, কিন্তু আমাদের বলছি 6 মিনিট। তাহলে কত? 1/10 গুণ। তাহলে টোটাল এমনি টাইম হতে 2 ঘন্টা লেগেছে, তাহলে 2 আর আমাদের 1/10 গুণ হয়ে যাবে, তাহলে 1/5। তাহলে অ্যাকচুয়াল টাইম হচ্ছে 1/5। 2 ঘন্টা আছে না, 2 ঘন্টা মানে 120। 2 ঘন্টা মানে 120 মিনিট, 120 মিনিটের 10 দিয়ে কাটলে হচ্ছে 12। তাহলে কত বললাম? 12 মিনিট। 12 মিনিট। তাহলে আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে কিন্তু দূরত্ব। তাহলে ডিস্টেন্স সমান সমান কত পেলাম? ডিস্টেন্স সমান সমান পেয়ে যাব 60 মিনিটে যাই 12 মিনিট ডিস্টেন্সটা, তাহলে 60 মিনিটে যাই 3000 মিটার, মানে 3 কিলোমিটার। এটা দিয়ে বের করছি। তাহলে একে কত যাবে? একে যাবে 1 মিনিটে যাবে এত, আর 12 মিনিট চেয়েছে। 12 মিনিট, 0 0 কেটে গেল, আর 6 2, তাহলে কত হয়ে গেল? 300কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 600 মিটার। একটি ট্রেন 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যাত্রা করে 60 কিমি/ঘন্টা গতিবেগে অপর একটি ট্রেন থেকে এক 1.1/2 ঘন্টা বেশি সময় নেয়। তাহলে প্রতিখানে দূরত্ব কত? টোটাল দূরত্বটা কত? ঠিক আগের মতোই অঙ্কটা। স্পিডের রেশিও কত হয়ে যাচ্ছে এখানে? 40:60। তাহলে টাইমের রেশিও কত হবে? টাইমের রেশিও হয়ে যাবে, একবারে ক্যালকুলেশন আমি করে নিচ্ছি, 3:2। এটা উল্টালে কত হবে? 60:40। আর ইস্টুটা যদি আমরা এসে পরিণত করি, অনুপাতে নিয়ে আসি, তাহলে 3:2 পাবো। আর এখানে আমাদের সময়ের যে পার্থক্য আমরা পেয়েছি কত? 1 ঘন্টার। কিন্তু 1 ঘন্টা তো বলে দেয়নি, বলে দিয়েছে 1.1/2 ঘন্টা সমান সমান হচ্ছে 3/2 ঘন্টা। তাহলে কত গুণ? 3/2 ঘন্টা, 2 গুণ, 3/2 গুণ। তাহলে টোটাল টাইমটা কত আসবে? তাহলে অ্যাকচুয়াল টাইমটা হয়ে যাবে 3 গুণ 3/2 সমান সমান 9/2, 9/2 ঘন্টা অ্যাকচুয়াল টাইম। মানে 9/2 ঘন্টাতে 40 কিমি/ঘন্টা গতিবেগে সে যাচ্ছে। তাহলে ডিস্টেন্স কত হবে? আমরা ডিস্টেন্স সূত্র জানি 40 কিলোমিটার/আওয়ার ইন্টু 9/2, এটা টাইম। কাটাকাটি করলে হতে হবে 20, গুণ করলে 9 দুগুণে 80, 180 কিমি। আশা করি বুঝতে পেরে গেছো। ঠিক আগের মতোই অঙ্কটা, এটা অপশন এতে রয়েছে। তো 9 নম্বর অঙ্ক দেখো, এটা ইন্টারেস্ট কোশ্চেন, এবং এটা এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। যে একটি চোর 200 মিটার দূরে একটি পুলিশকে দেখে 8 কিলোমিটার/ঘন্টা গতিবেগে দৌড়াতে শুরু করলো। সেই মুহূর্তে পুলিশটিও 9 কিলোমিটার/ঘন্টা গতিবেগে দৌড়াতে শুরু করলো। চোর দৌড়ে চোরটিকে ধরে ফেলে। চোরটি কত পথ পৌঁছেছিল? দেখো, ধরে নাও চোরটা এখানে আছে, আর পুলিশটা এখানে আছে। একে দেখে এদিক থেকে ধরতে লাগলো, তো এইটুকু ডিস্টেন্স হচ্ছে 200 মিটার। এও গেল এদিকে, আর এও গেল এদিকে। তাহলে এই জায়গাটা ধরে নাও, এই জায়গাটা পুলিশটা ধরে ফেললো। তাহলে চোর এখান থেকে কত ডিস্টেন্স গেল সেটা আমাদের বের করতে হবে। তাহলে স্পিডের রেশিও কত হবে? স্পিডের রেশিও পুলিশ আর চোর,
পুলিশ হচ্ছে 9 কিলোমিটার/আওয়ার আর চোর হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার। এখানে হচ্ছে 1 কিলোমিটার/আওয়ার। তাহলে এখানে 1 কিলোমিটার এখানে থেকে বের করছি, 1000 মিটার যায় 60 মিনিটে। তাহলে এটা যাবে কত, 1 মিটার যাবে ইন্টু 200 মিটার। 1 মিটার যাবে কততে আর 200 মিটার যাবে কত মিনিট। তাহলে কাটাকাটি 1 2 3 1 2 3। তাহলে কত পেলাম, 12 মিনিট। তাহলে 12 মিনিটে পুলিশটি চোরটাকে ধরে ফেলবে। তাহলে 12 মিনিট চোরটাও দৌড়েছিল, 12 মিনিট পুলিশটাও দৌড়েছিল। তাহলে টাইমটা পেয়ে গেলাম 12 মিনিট। তাহলে চোরের মোট পথ কত হবে, চোরের মোট পথ হবে, তাহলে চোরটা যায় 60 মিনিটে যাচ্ছে 8000 মিটার। তাহলে 1 মিনিটে কত যাবে আর 12 মিনিটে কত যাবে, 0 0 কেটে গেল, 6 2। তাহলে 8 দিয়ে 16 আর 2টা 0, 1600 মিটার। তাহলে চোরটা 1600 মিটার পথ অতিক্রম করবে। অপশন আমাদের এখানে সিতে আছে। চলো 10 নম্বর প্রশ্ন দেখো। একটি ট্রেন একটি স্টেশন থেকে 10 কিমি/ঘন্টা গতিবেগে সকাল 6টার সময় রওনা হয়। অপর একটি ট্রেন সেই একই স্টেশন থেকে 40 কিমি/ঘন্টা গতিবেগে সকাল 8টার সময় একই অভিমুখে রওনা হলো। স্টেশন থেকে কত দূরে ট্রেনটি সাক্ষাৎ হলো? আচ্ছা, ধরে নাও একটা কি বলেছে, একটি ট্রেন একটি স্টেশন থেকে 30 কিমি/ঘন্টা গতিবেগে সকাল 6টায় রওনা হলো। তাহলে এ সকাল 6টার সময় রওনা হলো, রওনা হলো 30 কিমি/ঘন্টা গতিবেগে রওনা হয়। অপর একটি ট্রেন সেই একই স্টেশন 40 কিমি/ঘন্টা গতিবেগে সকাল 8টার সময় রওনা হলো। তাহলে সকাল 8টার সময় ধরে নাও যে ট্রেনটা এখানে পৌঁছে গেল 8টার সময়, তাহলে 2 ঘন্টায় কত যাবে, 60 কিমি চলে যাবে অলরেডি। 60 কিমি অলরেডি চলে আসলো 2 ঘন্টায়। এখানে 8টা বাজলো, 8টা AM। আবার অন্য একটি ট্রেন 40 কিলোমিটার/গতিবেগে সে এখান থেকে রওনা দিল। তো বলছে তাদের মধ্যে সাক্ষাৎ কখন হবে। তাহলে স্পিড রেশিও বের করে নিই। স্পিড রেশিও 30:40। তাহলে টাইমের রেশিও কত হয়ে যাবে, 4:3। টাইমটা তো বের করতেই হবে। তাহলে স্পিড রেশিও ডিফারেন্স কত হচ্ছে, 10 কিলোমিটার/আওয়ার ডিফারেন্স। এই 10 কিলোমিটার/আওয়ারে সে এই 60 কিলোমিটারটা সে কভার করবে। তাহলে কভার করতে তার কতক্ষণ টাইম লাগে, 6 ঘন্টা টাইম লাগবে। এই 60 কিমি যেতে তার কত টাইম লাগবে, যদি 10 কিলোমিটার/ঘন্টাতে যাই তো 60 কিমি 6 ঘন্টা টাইম লাগবে। তাহলে টাইম পেয়ে গেলাম আমরা কত, 6 ঘন্টায়। তাদের মধ্যে সাক্ষাৎ কভার করে দিবে 6 ঘন্টায়। তাহলে আমি টাইম পেয়ে গেলাম 6 ঘন্টা। ডিস্টেন্স তাহলে পেয়ে যাবো, স্পিড হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, কার চেয়েছে, সাক্ষাৎ চেয়েছে, তাহলে যে কোনো একটা বের করলেই হয়ে যাবে। 40 কিলোমিটার/আওয়ার ইন্টু 6। তাহলে ডিস্টেন্স কত পাবো, যেহেতু পরেরটা বের করছি, মানে পরের ট্রেনটা সাক্ষাৎ করবে। তাহলে আমাদের 4 6 24, 240 কিমি। তাহলে কত পেলে আমাদের, ডিস্টেন্স পেয়ে গেলাম 240 কিলোমিটার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। চ্যানেলে সবাই প্রত্যেকের সাথে থাকবে। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।